আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কুরআনের পাঠ ধারাবাহিক অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত নিয়ে এই অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার ৬, ৭, ৮ ও ৯ আয়াত নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون সদাকাল্লাহুল আযীম। মহান রব্বুল আলামিন এই আয়াত চারটিতে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে প্রিয় নবী, যারা কুফরি করেছে আপনি তাদের সতর্ক করুন বা নাই করুন, তাদের পক্ষে উভয়ই সমান, তারা ঈমান আনবে না। মক্কার কুরাইশ কাফেরদের প্রসঙ্গে বলা হয়েছে যে তাদের কুফরি এমন দৃঢ় হয়েছে যে তারা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয় অথবা জান্নাতের আকাঙ্ক্ষা তাদেরকে প্রদর্শন করুন না কেন, তারা কোনোভাবেই তাদের পৌত্তলিকতা, তাদের মূর্তি পূজা এটা ত্যাগ করে আল্লাহর একত্ববাদের প্রতি, আপনার রিসালাতের প্রতি ঈমান গ্রহণ করবে না। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার শুরু করলেন এবং কাফেররা তখন তা প্রত্যাখ্যান করল। এতে তিনি ব্যথিত হলেন, কারণ তিনি তো রহমাতুল লিল আলামিন, আল্লাহর দিন সবাই গ্রহণ করুন সেটাই তিনি চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এখানে সান্ত্বনা দিয়ে বললেন যে কিছু লোক আছে তারা কোনোভাবেই ঈমান আনবে না, অতএব তাদের নিয়ে আপনি চিন্তিত হবেন না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরকে বা অন্তরে এবং কানে মোহর মেরে দিয়েছেন। আর ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, আর তাদের চোখের উপর আবরণ দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। অর্থাৎ এরা জাহান্নামী হয়েই গেছে, অতএব তাদের জন্য আপনার দুঃখ করার কিছু নেই বা তাদের জন্য আপনি ব্যথা অনুভব করারও কিছু নেই। আসলেই কিছু লোক এমন যে যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তারা কোনোভাবেই ঈমান আনবেনি, ঈমান আনবেও না। কারণ হেদায়েত নসিবে থাকতে হয়, ঈমান নসিবে থাকতে হয়, তাদের নসিবে এটি নেই। অতএব কোনোভাবেই তাদের অন্তর বিগলিত হবে না, ঈমান গ্রহণের প্রতি আগ্রহ সৃষ্টি হবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, আপনি তাদের জাহান্নামের ভয় দেখান অথবা নাই দেখান, তারা ঈমান আনবে না। কেননা তাদের অন্তর যে এবং তাদের যে কান, তাতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এই মোহর মারা বিষয়টি হচ্ছে এরকম, যেমন আমরা জানি যে যখন কোনো চিঠিপত্র এটি একেবারে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যায়, তখন সর্বশেষ সেখানে একটি সিল দিয়ে দেওয়া হয়। অর্থাৎ এখানে প্রকৃত প্রাপক ছাড়া কেউ এটা দেখবে না, এখানে কেউ কিছু প্রবেশ করাতে পারবে না, এখান থেকে কিছু কেউ বেরও করতে পারবে না। তো সেই জন্য এখানে মোহর দেয়া মানে হচ্ছে এখানে আর কোনো কিছু প্রবেশ করবে না।
আর কলব যেটি সেটি একটি মাংসপিণ্ড, হাদিস অনুযায়ী যে সেটি বুকের মধ্যে কিছুটা বাম পাশে একটি মাংসপিণ্ডকে বলা হয়, যেখানে পাঁজরের দিকে একটু ঝুলে আসে। আসলে এখানে মোহর মারার বিষয়টি হচ্ছে যে এখানে আল্লাহকে চেনা, দিন গ্রহণ করা, রসুলকে চেনা, এটা তারা করবেই না। এইটাকেই উদাহরণ হিসেবে বুঝাবার জন্য আল্লাহ বলছেন যে এখানে মোহর মেরে দেওয়া হয়েছে, এখানে আর কিছু ঢুকবে না, অর্থাৎ তাদের অন্তরাত্মা কোনোভাবেই বিগলিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। এই পবিত্র কোরআনে উপদেশ রয়েছে তাদের জন্য যাদের বোধশক্তি আছে। কলব মানে হচ্ছে কলবের যে অন্তরাত্মার যে বোধ শক্তি, সেটাকেই বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কলবের কথা বললেন, এটি মানুষের শরীরের মধ্যে রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলছেন, ইন্না ফিল জাসাদে লা মুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। যে তোমাদের শরীরে একটি মাংসপিণ্ড আছে, যদি সেটি ভালো হয় তো তোমাদের সকল কাজকর্ম, আচার আচরণ সবই ভালো হবে, আর যদি সেটি খারাপ হয় তাহলে তোমাদের সমস্ত আচরণ খারাপ হবে। জেনে রাখো সেটি হচ্ছে কলব। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এই কলব কি এবং সেটি কেন মোহর মারে, অন্য একটি হাদিসে রয়েছে, বান্দা যখন কোনো পাপ কাজ করে তখন কলবের উপর একটি কালো দাগ পড়ে। তো এই কালো দাগ পড়তে পড়তে, পাপ করতে করতে এটির উপর এক ধরনের আস্তরণ পড়ে। এই আস্তরণটার কারণে দিনের কথা, ইমানের কথা, আল্লাহ রসুলের মহাব্বতের কথা, আমলের কথা, এগুলো কোনোভাবেই সেখানে প্রবেশ করে না। যেমন একটি লৌহদণ্ডে যদি কোনো আবরণ দিয়ে দেওয়া হয়, রং করা হয়, তাহলে সেখানে যেমন পানি পৌঁছে না, ঠিক তেমন অন্তরের উপরে পাপ করার কারণে এক ধরনের আস্তরণ পড়েছে, সে কারণে হেদায়েতের যে চিহ্ন সেখানে পৌঁছবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি পরিচ্ছন্ন করতে হয়, অন্তরের এই দাগগুলো পরিষ্কার করতে হয়, এটিরও ব্যবস্থা রয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সাকালা ও সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য একটা ব্যবস্থা আছে। যেমন লোহা জং পরিষ্কার করার জন্য রেত আছে, কাপড় চোপড়ের ময়লা পরিষ্কার করবার জন্য সাবান আছে, ঠিক তেমনই আল্লাহ রসুল বলেন অন্তর পরিষ্কার করারও একটি ব্যবস্থা আছে, সেটি হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। ইদা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলেন যে আশ-শায়তানু জাসিমুন আলা কুল্লি কলবে বনি আদম। বনি আদমের কলবের উপরে শয়তান বসে থাকে। ইদা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহর জিকির করে বান্দা, আল্লাহকে স্মরণে করে, তখন এই শয়তান দৌড়ে পালায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন সে গাফেল বা অমনোযোগী হয় আল্লাহ থেকে, তখন সেখানে এসে ওয়াসওয়াসা দিতে থাকে। যেমন করে আমরা বুঝতে পারি একটি গাড়ি বা একটি বাস অথবা ট্রেন, এটা একটি ড্রাইভিং সিট আছে, ঠিক তেমনই আমাদের যে শরীর, এই শরীরেও একটি পরিচালনা করবার জন্য ড্রাইভিং সিট আছে, সেটি হচ্ছে এই কলব। এখানে যদি শয়তান বসে তাহলে তো গন্তব্য হবে শয়তানের গন্তব্য, আর এখানে যদি আল্লাহর ইমান, রসুলের প্রতি মহাব্বতের অবস্থা তৈরি হয় তাহলে তারও গন্তব্য হবে তেমন। এজন্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে শয়তান বসে থাকে। বান্দা যখন জিকির করে শয়তান এখান থেকে, যখন আল্লাহকে স্মরণ করে শয়তান এখান থেকে সরে যায়, আর যখন সে অমনোযোগী হয় শয়তান এখানে বসে। তো শয়তান যদি ড্রাইভিং সিটে বসে তাহলে সে যেখানে গাড়িটি নিয়ে যাবে সেখানে চলে যায়। ঠিক অনুরূপ বান্দার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের মাধ্যমে যা করে তখন শয়তানের কুমন্ত্রণায় করে। আর যদি শয়তান এখান থেকে তাড়ানো যায় তাহলে বান্দা যা করবে সেটি আল্লাহ রসুলের নির্দেশনা মোতাবেক করবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাদের এই অন্তরে মোহর, তাদের শ্রবণ শক্তিতে মোহর, তারা ইমানের কথা উপলব্ধি করবে না, অন্তরের উপরে মোহর করে দেওয়া, এবং কানে তাদের ইমানের দাওয়াতও পৌঁছবে না। আর ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখে রয়েছে আবরণ,
চোখে যেমন মোটা করে যদি কারোর ছানি পড়ে সে যেমন দেখতে পায় না, অথবা দেখলেও সে সঠিকভাবে দেখতে পায় না, খুব আবসা করে দেখে, অথবা একটিকে একাধিক অনেকগুলো করে দেখে, অর্থাৎ সঠিক উপলব্ধি তার আসে না। ঠিক এমনই যাদের এরকম আধ্যাত্মিক চোখের উপরে আল্লাহর বিরুদ্ধাচরণের, আল্লাহ রসুলের বেয়াদবির যে যার উপরে পর্দা পড়েছে, সে তার কাজকর্মে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সে পালন করতে আগ্রহী হয় না, কারণ সে সঠিক যে বিষয়টি উপলব্ধি করতেই পারে না। তো সেজন্যই আমাদের অন্তর আত্মাকে রাখতে হবে পরিচ্ছন্ন আল্লাহর জিকিরে, তাহলেই কেবল হেদায়েত পৌঁছবে, আল্লাহ রসুলের দাওয়াত, আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ উপলব্ধি করা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মানুষগুলো কেমন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা মানুষের মধ্যে এমন কিছু লোক তো আছেই যারা বলে যে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, মূলত তারা বিশ্বাসী নয়, অর্থাৎ তারা মুনাফিক। অন্তরে কোনো সুযোগ নেয়ার জন্য বা কোনো সুবিধা আদায় করবার জন্য বা মানুষকে ধোঁকা দেবার জন্য তারা নিজেরা ঈমানকে প্রকাশ করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তরে ঈমান নেই। এটা খুবই ভয়াবহ হয়, এটি জাগতিক জীবনেও এবং দিনী জীবনেও। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেমন ওটা কাফের, তাদের অন্তরে কোনোভাবে ঈমান ঢুকবে না, আরেক দল হচ্ছে মুনাফিক, তারাও ঈমানকে গ্রহণ করবে না, কারণ তারা বলে যে আমরা ঈমানদার, মূলত প্রকৃত অবস্থা তারা ঈমানদার নয়, অন্তরে তাদের কুফরি রয়েছে। আর এই যে মুনাফিক, এদের অবস্থাটা হচ্ছে এই যে তারা ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, যে তারা আল্লাহ এবং মুমিনগণকে প্রতারিত করতে চায়, মূলত তারা যে নিজেরা ছাড়া কাউকে প্রতারিত করে না সেটি তারা বুঝতে পারে না। তারা মনে করে যে তাদের এই প্রকৃত অবস্থা কেউ জানে না, অতএব তারা মুমিনদের সাথে প্রতারণা করে, হাসে, তারা আনন্দ করে। আল্লাহ পাক বলেন যে তারা আল্লাহর সাথে, মুমিনদের সাথে এভাবে তারা প্রতারণা করে, মূলত তারা মনে করে যে এটা বুঝি কেউ বুঝে না, কিন্তু আলিমুল গায়ব আল্লাহ সব কিছু দেখেন, মুমিনদের অন্তরেও তার উপলব্ধি জাগ্রত করে দেন। সেই জন্য এই মুনাফিকের কার্যাবলী, মুনাফিকের কাজকর্ম, যেটা দিন গ্রহণ করবার জন্য মোটেই অনুকূল নয়। আল্লাহ পাক রব্বুল আলমিনের দিন গ্রহণ করতে হলে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে সাজাতে হলে আমাদের হতে হবে পাক্কা ইমানদার। কাফেরদের যে অবস্থা, ইমানি কথা, আল্লাহর কথা, রসুলের আহ্বান তাদের অন্তরে প্রবেশই করে না, মনে হয় অন্তর একেবারে ঢেকে দেয়া হয়েছে, তাদের শ্রবণ শক্তি নষ্ট করে দেয়া হয়েছে, তাদের অন্তর উপলব্ধি করে না। এ যেমন রয়েছে আবার কিছু মুনাফিক যারা শুনিয়েও না শোনার, দেখেও না থাকার ভান করে, মানুষকে প্রতারণা করে, অন্তরে এক আর জবানে আর এক। এর কোনোটাই হওয়া যাবে না, বরং হতে হবে খাঁটি ইমানদার এবং আল্লাহ রসুলের যে নির্দেশনা সেটি মেনে জীবন সাজাতে হবে। তাহলেই এই কোরআন আমাদেরকে পথ দেখাবে, কোরআন আমাদেরকে নাজাতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের উপরে চলবার জন্য আমাদেরকে পথ নির্দেশনা দেবে। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন পড়বার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।